জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। যে কোনো সময় ইরানে হামলা, ইসরায়েলকে যা বলল যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েলের জন্য খুব খারাপ দিন আসছে। জানাবো 5 অঞ্চলে হামলা, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু বিদ্যুৎ স্থাপনা ধ্বংস। এদিকে ইসরায়েলের কাছে এখনও অস্ত্র বিক্রি করছে যেসব দেশ। আরও থাকছে এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময়, বলছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের পাশে ভারত, যাচ্ছে হাজার হাজার শ্রমিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে কোনো সময় ইরানে হামলা, ইসরায়েলকে যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা যে কোনো সময় হতে পারে। এক্ষেত্রে ইরান ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এরপরই ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে ইরান সম্ভাব্য হামলার ক্ষেত্রে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা সংঘটিত হতে পারে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি 2 শীর্ষ জেনারেল নিহত হন। সেই ঘটনার পর ইরান ইসরায়েলের উপর প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে। তারপর থেকেই অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটির সরকারকে জানিয়েছে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করলেও বেসামরিক স্থাপনায় হামলা চালাবে না বলেই মনে হয়। এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলকে তথ্য দিয়ে সহায়তা করছে। সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েল তার মিত্র দেশগুলোকে জানিয়েছে গাজায় আরও বড় ধরনের অভিযান শুরুর আগে তারা ইরানি হামলার অপেক্ষা করছে। তবে ইরানি হামলা বা গাজা ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইসরায়েলের মিত্র দেশগুলোর গোয়েন্দারা জানিয়েছে ইসরায়েলের সরাসরি ইরান থেকে হামলা করা হবে এমন কোনো নিশ্চয়তা নেই, বরং লেবাননে থাকা ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালাতে পারে। একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা মিত্র দেশগুলোর গোয়েন্দা মূল্যায়নকে আমলে নিয়েছে। ইসরায়েল মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ইসরায়েলের জন্য খুব খারাপ দিন আসছে। জন মাইশমার একজন বিখ্যাত আমেরিকান চিন্তাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি এক সাক্ষাৎকারে গত 13 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট বিভাগে ইসরায়েলি আক্রমণকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় আঘাত হিসেবে বর্ণনা করেছে। ইন্টারসেপ্ট ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা গ্লেন গিরওয়াল্ড এর সাথে একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। তিনি আরও বলেন ইসরায়েল মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যখন আপনি গাজায় একটি মানবিক ত্রাণবহরের উপর ইসরায়েলের হামলার ঘটনা দেখতে পাচ্ছেন তখন বুঝতে হবে যে ইসরায়েল যা ইচ্ছা তাই করছে এবং তারা কোনো সীমাবদ্ধতা মানছে না। তিনি আরও বলেন আমরা দামেস্কে ইরানের কনসুলেটে বোমা হামলার কথা বলছি। আমি মনে করি একটি আন্তর্জাতিক ব্যবস্থা ও নিয়ম নীতির প্রতি বড় ধরনের ধাক্কা, যে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব রয়েছে। ইসরায়েলিরা অবাধ্যর মতো আচরণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্য তাদের রক্ষা করবে। জন মাইশমার ইসরায়েলের এক আচরণের প্রতি সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না এবং সামগ্রিকভাবে এটি অবশ্যই আন্তর্জাতিক রাজনীতির জন্য মোটেও ভালো হবে না। আমেরিকান বিশ্ববিদ্যালয়ে এ অধ্যাপক দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার ঘটনাকে গাজা যুদ্ধে পরাজয়ের আলামত হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন আমি জানি না তাদের লক্ষ্য কী এবং তাদের চিন্তা ভাবনা বোঝা কঠিন, তবে বলা যেতে পারে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক যেমনটি মৃত্যুর আগে কেউ হাত পা ছুটতে থাকে। গাজার পরিস্থিতি ইসরায়েলের জন্য সুখকর নয় এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষে থেকেও তারা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে সামনের দিনগুলো ইসরায়েলের জন্য ভালো কিছু বয়ে আনবে না, বরং তাদের জন্য খুব খারাপ দিন আসছে। তিনি আরও বলেন এটা বলা যেতে পারে যে ইসরায়েল উত্তেজনা ছড়াচ্ছে কারণ তারা বর্তমানে আটকা পড়া যুদ্ধের এই চোরাবালি থেকে নিজেদের বের করে আনার চেষ্টা করছে। এমনও হতে পারে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধ বাঁধাতে চায়, যা ইসরায়েল সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর মধ্যে একটি। আর এমনটি ঘটলে তা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না। 5 অঞ্চলে হামলা, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু বিদ্যুৎ স্থাপনা ধ্বংস। ইউক্রেনের 5টি অঞ্চলের বহু বিদ্যুৎ স্থাপনার উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলা কিয়েভের জ্বালানি অবকাঠামোর উপর চাপ বাড়িয়েছে। রাশিয়া আজ বৃহস্পতিবার খার্কিভ শহরে এবং সারা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে আঘাত হানে। ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্কের উপর একটি মস্কের সর্বশেষ হামলার ঘটনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন কিয়েভ সহ মধ্য পূর্ব এবং পশ্চিম ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় রাশিয়া 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 40টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর দেননি।
জেলেনস্কি নিশ্চিত করেছেন যে মস্কো সারা দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করছে, কারণ বিভিন্ন অঞ্চলের রিপোর্ট এই ইঙ্গিত দিচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র এবং গ্যাস সরবরাহ কেন্দ্রগুলোর উপর বিশেষভাবে হামলা করা হয়েছে। জেলেনস্কির একজন সহকারীর মতে, পোল্যান্ড সীমান্তের লাবিব অঞ্চল থেকে উত্তর পূর্ব খার্কিভ অঞ্চল এবং দক্ষিণ ঝাপোরজিয়া ও ওদেশা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ফলে 2 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল। ইসরায়েলের কাছে এখনও অস্ত্র বিক্রি করছে যেসব দেশ। গাজায় ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সরবরাহকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 কর্মী নিহত হয় গত সপ্তাহে। সেই ঘটনার পর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্র দেশগুলোর উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। তবে সেই চাপ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এখনও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধ না করলে অস্ত্র সরবরাহের শর্ত আরোপ করা হবে। মার্কিন অনেক আইন প্রণেতা বাইডেনের এই অবস্থানকে সমর্থন করেছেন, তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান কতটা টিকবে তা বলা মুশকিল। ইসরায়েলের সবচেয়ে বড় মদতদাতা যুক্তরাষ্ট্র। দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সহমর্মিতা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। ফলে স্বাভাবিকভাবে অনুমানই করা যায় যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা। ইসরায়েল যে পরিমাণ বিদেশি অস্ত্র আমদানি করে তার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি, 68% অস্ত্রের যোগান দেয়। ইসরায়েলকে অস্ত্রের যোগানদাতার তালিকায় জার্মানির অবস্থান দ্বিতীয়। দেশটি ইসরায়েলকে মোট চাহিদার 30% যোগান দেয় জার্মানি। অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়া ইসরায়েলের অন্যতম শীর্ষ অস্ত্র যোগানদাতা। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং অং সম্প্রতি দাবি করেছেন তার দেশ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে কোনো অস্ত্র দেয়নি। কানাডা, নেদারল্যান্ডস, জাপান, স্পেন, বেলজিয়াম ঘোষণা দিয়েছে তারা আর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করবে না। এই তালিকায় যুক্ত হতে পারে ইউরোপের আরেক দেশ ডেনমার্কের নাম। দেশটির আদালতে এ সংক্রান্তে একটি মামলা চলমান। ডেনমার্কের আদালত চলমান মামলার বিষয়বস্তু হল, ডেনমার্ক সরকার যুক্তরাষ্ট্রের কাছে F-35 সিরিজের যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে না, কারণ যুক্তরাষ্ট্র যেসব যন্ত্রাংশের সহায়তায় যুদ্ধবিমান তৈরি করে তা ইসরায়েলে সরবরাহ করে। মজার ব্যাপার হলো, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র এতটাই সরাসরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে যে দেশটি নিজেই এখন অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের অন্যতম বড় রপ্তানিকারক। 2019 সালে খোদ যুক্তরাষ্ট্রই ইসরায়েলের কাছ থেকে $150 কোটি অস্ত্র বা সামরিক সরঞ্জাম কিনেছে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে কিনলেও দেশটি এখনও এককভাবে তেল আবিবের সবচেয়ে বড় নির্ভরযোগ্য জায়গা, কারণ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দেশটি কয়েক দফা তেল আবিবকে অস্ত্র সহায়তা দিয়েছে। এসব অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের বোমা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, এমনকি যুদ্ধবিমান পর্যন্ত আছে। এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় বলছে কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, এখন যুদ্ধের জন্য আগের চেয়েও আরও বেশি প্রস্তুত হওয়ার সময়। দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এমনটি বলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদনে এমনটি জানায় খবর আল জাজিরার। তার মন্তব্যের দিন বুধবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীনরা বড় পর্যায়ের শিকার হয়। কোরিয়ান সেল্টার নিউজ এজেন্সি KCNA বৃহস্পতিবার এ খবর জানায়। অনিশ্চিত ও অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে কিম জং উন ইউনিভার্সিটি অব মিলিটারি অ্যান্ড পলিটিক্সে উত্তর কোরিয়ার এ নেতা বলেন, এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হওয়ার সময়। গত কয়েক মাসে দক্ষিণ কোরিয়া তাদের মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, যুদ্ধ কৌশল এবং সামরিক মহড়া বাড়িয়ে সামরিক উত্তেজনা উস্কে দেওয়া হচ্ছে। মার্চ মাসে কিম তার দেশের পশ্চিমে একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শনের পর যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন। কিম বলেন, উত্তর কোরিয়াকে একটি যুদ্ধের জন্য আরও দৃঢ়ভাবে এবং নিখুঁতভাবে প্রস্তুত হতে হবে, যেখানে জয় ছাড়া ব্যর্থতার কোনো স্থান নেই। এটি কেবল একটি সম্ভাব্য যুদ্ধের জন্য নয়। ইসরায়েলের পাশে ভারত, যাচ্ছে হাজার হাজার শ্রমিক। এবার হাজার হাজার ভারতীয় শ্রমিক যাচ্ছে দখলদার ইসরায়েলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভালো সম্পর্ক, আর সে কারণে কঠিন সময়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে এই শ্রমিকদের পাঠানো হচ্ছে। এদিকে ইসরায়েলি অব্যাহত আক্রমণে বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। এদিকে ইসরায়েলি হামলার পাল্টা হুমকি দিয়ে রেখেছে ইরান। এরই মাঝে এবার ভারত থেকে ইসরায়েলে পাঠানো হবে 6,000 ভারতীয় শ্রমিককে। একথা সদ্য জানিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। জানা যাচ্ছে, যুদ্ধের মাঝে ইসরায়েলের শ্রমিক ঘাটতি রয়েছে, সেদিকে তাকিয়েই ভারত থেকে 6,000 নির্মাণ শ্রমিককে নিয়ে যাওয়া হবে ইসরায়েলে। ভারত থেকে শ্রমিকদের এয়ার শাটেল ও চার্টার ফ্লাইটে গন্তব্যে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয় এবং নির্মাণ ও গৃহ সংক্রান্ত মন্ত্রণালয়ের সামগ্রিক আলোচনাক্রমে এই 6,000 ভারতীয় নির্মাণ শ্রমিককে ভারত থেকে সেদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এপ্রিল ও মে মাসের মধ্যে ভারত থেকে এই নির্মাণ শ্রমিকদের ইসরায়েলে পাঠানো হবে। এর আগে ইসরায়েলের সরকারি বিবৃতিতে সেদেশে শ্রমিক নিয়োগ নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। ভারত ও ইসরায়েলের মধ্যে রয়েছে সরকার টু সরকার চুক্তি। গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন,
এই শ্রমিকদের প্রথম ব্যাচ ইসরায়েল চলে গেছে ওই চুক্তির আওতাধীন হয়ে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে গত মে মাসে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে বলা হয় 34,000 শ্রমিক নির্মাণ কাজে নিযুক্ত হবেন, 8,000 কর্মী নার্সিংয়ের কাজে নিয়োজিত হবেন। গত 6 মাসে ভারত থেকে 800 জন শ্রমিক ইসরায়েলের কৃষিক্ষেত্রে কর্মরত। উল্লেখ্য, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে ভারত থেকে বহু যুবককে প্রতারণা করে রাশিয়া নিয়ে গিয়ে সদ্য সেখানে চাকরি দেওয়ার নাম করে যুদ্ধক্ষেত্রে লড়তে বাধ্য করছে কিছু এজেন্ট। এই অভিযোগ ঘিরে ভারতের চাঞ্চল্য তৈরি হয়েছে। তারই মাঝে যুদ্ধে থাকা ইসরায়েলি ভারতীয় শ্রমিকদের পৌঁছানো নিয়ে নিরাপত্তাজনিত প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই চুক্তি যুদ্ধের আগে হয়েছিল। আমরা নিরাপত্তা নিয়ে সচেতন। আমরা ইসরায়েলের প্রশাসনকে নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি দেখভাল করতে বলেছি। সূত্র হিন্দুস্তান টাইমস।